হরে কৃষ্ণ। তো আপনারা দর্শন করুন আজ শ্রীধাম মায়াপুরে, ইসকনের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। আজকের এই পবিত্র তিথি পুরুষোত্তম মাসের পূর্ণিমাতে শ্রীধাম মায়াপুরে ভগবানকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে হাজার হাজার আম্রফল আম দিয়ে। তো আপনারা দর্শন করুন শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ, শ্রী শ্রী প্রহ্লাদ নরসিংহ, শ্রী শ্রী পঞ্চরত্ন ভগবানকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে আজ হাজার হাজার আম্রফল দিয়ে। তো ভগবান শ্রী নরসিংহদেবের প্রিয় ফল হচ্ছে আম্রফল, আম, এবং এই বর্তমানে গ্রীষ্মকালের এই মৌসুমের খুব সুন্দর ফল, অত্যন্ত রসালো আম ফল সকলের প্রিয়। তো সেই কারণে ভগবানকে খুব সুন্দরভাবে এই আম্রফল নিবেদন করা হয়েছে আজকের এই বিশেষ তিথি পূর্ণিমা তিথিতে। পুরুষোত্তম মাসের পূর্ণিমা তিথি, পুরুষোত্তম মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আপনারা নিশ্চয়ই সকলে পুরুষোত্তম ব্রত পালন করছেন এবং শ্রীধাম মায়াপুর থেকে সরাসরি দর্শন করুন এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। যাদের পক্ষে সম্ভব যে আজকে এসে আজকে স্পেশাল দর্শন লাভ করতে চান, শ্রীধাম মায়াপুরের কাছাকাছি রয়েছেন, নবদ্বীপে রয়েছেন, কৃষ্ণনগরে রয়েছেন, রানাঘাটে রয়েছেন, যারা কাছাকাছি রয়েছেন, যে আপনি এসে বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যেই এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দর্শন, বিশেষ দর্শন লাভ করতে চান, শ্রীধাম মায়াপুরে এসে চলে আসুন খুব দ্রুত। আর যারা আসতে পারছেন না, আপনারা এইভাবেই দর্শন করুন অনলাইনে সরাসরি। আর ভগবানের নিকট বিশেষভাবে প্রার্থনা করুন যেন ভগবানের কৃপায় আপনি ভগবানের সেবায় যুক্ত থাকতে পারেন, কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকতে পারেন, পরিবারের সকলের মঙ্গল লাভ হয়। তো আপনারা নিশ্চয়ই দর্শন করছেন ভগবানকে, কতই না সুন্দর লাগছে আজকে। মনে হচ্ছে যেন একটি আমের কুঞ্জে রয়েছেন ভগবান শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ পরিবৃত হয়ে খুব সুন্দরভাবে একটি আম্র কুঞ্জে অবস্থান করছেন। কতই না সুন্দর লাগছে দিব্য দর্শন, মধুরতম দর্শন। ভক্ত এবং ভগবানের মধ্যে যে সম্পর্ক, এই মধুর সম্পর্কে পরিস্ফুটন হয়েছে আজকের এই খুব সুন্দরভাবে। সকল ভক্তরা মিলে ভগবানকে আম দিয়ে সাজিয়েছে। মায়াপুরের যারা পূজারী ডিপার্টমেন্টে রয়েছেন সেবকগণ, তারা খুব সুন্দরভাবে আম্রফল দিয়ে ভগবানকে সজ্জিত করেছেন। এই যে ভক্তের যে ভাব, ভগবানের প্রীতি বিধানের জন্য ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেম বিনিময়, রসের বিনিময়, সেটি খুবই তাৎপর্যপূর্ণ। তো আজকের এই বিশেষ তিথিতে মায়াপুরের বিশেষ ভক্তগণ তারা চেষ্টা করেছেন খুব সুন্দরভাবে সজ্জিত করার জন্যে শ্রী শ্রী পঞ্চরত্ন ভগবান, প্রহ্লাদ নরসিংহ, শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে আম ফল দ্বারা। তো আমরা সকলেই জানি, আপনারাও জানেন, যে দাপরলীলায় ভগবান শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে তিনি বনভোজন করতেন। তিনি আম গাছের নিচে বসে বংশী বাদন করতেন। সেই ধেনু বৎসগণ তারা কিন্তু আনন্দাশ্রু নির্গমন করতেন বৃন্দাবনের এই ব্রজ ধুলিতে। ভগবানের সকল গোপ সখাদের নিয়ে ভগবান কতই না সুন্দর লীলা করতেন, খেলা করতেন। তো আম ফল দিয়ে কিন্তু ভগবানও সেই বাল্যলীলায় খুব সুন্দরভাবে তার গোপ সখাদের সঙ্গে আম ফল দিয়ে অনেক খেলা করেছিলেন। আম গাছের নিচে তারা সকলে মিলে আম্র ফল চয়ন করেছিলেন এবং একে অপরকে খাইয়ে দিয়েছিলেন খুব সুন্দরভাবে। আম ফল দিয়ে সকলকে আম ফল বিতরণ করা এবং নিজেও আম্র রস গ্রহণ করা, সেটি ভগবান খুব পছন্দ করতেন। তো সেই কারণে এখন অবধি এই গ্রীষ্মকালের যেহেতু খুব স্পেশাল ফল হচ্ছে আম্রফল, সেই কারণে প্রতি বছরই চেষ্টা করা হয় শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবনে ভগবানের শ্রীমন্দির খুব সুন্দরভাবে আম্রফল দিয়ে সজ্জিত করা, ভগবানকে রাশি রাশি আম্রফল অর্পণ করার চেষ্টা করা হয়। আপনারাও বাড়িতে চেষ্টা করতে পারেন মৌসুমি ফল ভগবানকে নিবেদন করার। আম, কাঁঠাল, লিচু প্রভৃতি যে কোনো প্রকার মৌসুমি ফল ভগবানকে নিবেদন করুন। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন নবম অধ্যায়ের 26তম শ্লোকে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইউ মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্ত্যা পরিতমস্নামি প্রয়তাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল, জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভক্তি দিয়ে, প্রীতি সহকারে, প্রেম সহকারে যদি আমরা ভগবানকে নিবেদন করি, তাহলে ভগবান আমাদের সেই নিবেদন তিনি আনন্দ সহকারে, প্রীতি সহকারে গ্রহণ করেন। তো সেই কারণে আজ শ্রীধাম মায়াপুরে খুব সুন্দরভাবে কুঞ্জের মতো সজ্জিত করা হয়েছে। আম ফল, আম্র পল্লব, আম্রপত্র রাশি দিয়ে খুব সুন্দরভাবে কুঞ্জ তৈরি করা হয়েছে। ভগবান মনে হচ্ছে যেন একটি আম্র কাননে
আম্র বনে, আমের বাগানে ভগবান রয়েছেন। তিনি সখীবৃন্দ, গোপিকা বৃন্দ সহিত তিনি একটি আমের বাগানে শ্রীমতী রাধা ঠাকুরানী সহিত তিনি লীলা রস আস্বাদন করছেন, সেরকমটি আজকে প্রতিভাত হচ্ছে। এতই না সুন্দর লাগছে। এবং নদিয়ার নিমাইকে দেখুন আজ কতই না সুন্দর লাগছে। নদিয়ার নিমাই তিনি তার বড় ভ্রাতা, তার অগ্রজ ভ্রাতা শ্রী বলরাম, শ্রীমান নিত্যানন্দ প্রভু সহিত, শ্রী অদ্বৈত আচার্য প্রভু সহিত, শ্রী গদাধর প্রভু, শ্রীবাস প্রভু সহিত কতই না সুন্দরভাবে তারা নৃত্য করছেন আম্র কাননে, আমের বাগানে। কতই না সুন্দর লাগছে। প্রহ্লাদ মহারাজ তিনি ভগবান নরসিংহদেবের সম্মুখে বিশেষভাবে তিনি পূজা আদি করছেন, মহিমা কীর্তন করছেন এই আম্র কাননে, আমের বাগানে। এতই না সুন্দর লাগছে। ভগবান নরসিংহদেবের প্রিয় ফল হচ্ছে এই আম্র ফল, আম। তো সেই কারণে খুব সুন্দরভাবে আজ মায়াপুরে উদযাপিত হচ্ছে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এই আম উৎসব। যদিও অনেকের কাছে মনে হতে পারে যে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল তো কোনো শাস্ত্র নেই বা কোনো বিশেষ তিথিতে পালন করার কথা উল্লেখ নেই। না, সেরকমটি নেই যে অমুক তিথিতে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, আম্র উৎসব, আম উৎসব পালন করতে হবে, সেরকমটি নয়। এটি হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে এটি হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের একটি রসের বিনিময়, একটি ভাবের বিনিময়, প্রেমের বিনিময়। আপনি যে কোনো দিন আপনার বাড়িতে ভগবানকে বিশেষভাবে আম দিয়ে সাজাতে পারেন, আপনি বিশেষভাবে ভগবানকে কাঁঠাল নিবেদন করতে পারেন, লিচু দিয়ে ভগবানের শ্রীমন্দির সজ্জিত করতে পারেন। আপনার কাছে মনে হতে পারে যে আজকে লিচু উৎসব। এটা হচ্ছে ভক্তের একটা ভালোবাসা। হে ভক্ত ভাবতে পারে যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, যত সম্পদ রয়েছে, সব কিছুই তো ভগবানের। তাহলে ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করব, গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। তাহলে সব কিছুই ভগবানের, তাহলে ভগবানের জিনিস আমি একটি বিশেষ দিনে ভগবানকে নিবেদন করব। একাদশীতে আম্রফল, দ্বাদশীতে লিচু ফল প্রভৃতি আপনার ভাব অনুযায়ী, ভক্তের ভাব অনুযায়ী। এটি কোনো বিধিবদ্ধ, কোনো বাধ্যবাধকতামূলক সেরকমটি নয়। কোনো বিশেষ যে উৎসব এটি অমুক তিথিতে পালন করতে হবে সেরকমটি নয়। অনেকের কাছে মনে হতে পারে যে ইসকন কি শুরু করেছে, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল পালন করছে। দেখুন, এটি হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের প্রীতির বিনিময়, প্রেমের বিনিময়, ভাবের বিনিময়। ভক্ত ভগবানকে আম দিয়ে আম্রকুঞ্জ তৈরি করে খুব সুন্দরভাবে সজ্জিত করেছে, শৃঙ্গার করেছে। এটি ভক্তের ভালোবাসা ভগবানের প্রতি। আর ভগবান তো সেই প্রীতিকেই গ্রহণ করেন। ভগবান তো সেই যে ভক্তের আন্তরিকতা রয়েছে, ইচ্ছা রয়েছে ভগবানকে সজ্জিত করার জন্য, সেটিকেই ভগবান অ্যাকসেপ্ট করেন। সেটি শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান উল্লেখ করেছেন যে বিশুদ্ধ চিত্ত, যার চিত্ত হচ্ছে বিশুদ্ধ, তো যার হৃদয় হচ্ছে কলুষতা মুক্ত, অত্যন্ত সরল, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তো এই সরল হৃদয়ের ভগবানের অত্যন্ত প্রিয় ভক্তগণ ভগবানকে খুব সুন্দরভাবে আজ সজ্জিত করেছেন শ্রীধাম মায়াপুরে। ইসকন বিশ্বের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে, যেখানে বেশ কিছুদিন পূর্বেই এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি এসে গোমাতার সেবা করেছেন, গোধন দান করেছেন, গোখাদ্য দান করেছেন, খুব সুন্দরভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজে গাভী মাতার সেবা বিধান করে। তিনি পঞ্চরত্ন ভগবান, নরসিংহদেব ভগবান, রাধা মাধবের বিশেষভাবে আরতি করেছেন, কীর্তন করেছেন। আবারও বলেছেন তিনি এসে আবার সকলের সম্মুখে, ভগবানের সম্মুখে তিনি কীর্তন করতে চান। তিনি খুব সুন্দরভাবে ভগবানের সেবা বিধান করেছেন। সেটি হচ্ছে আমাদের জন্য শিখ। তো আপনারা ভগবানের অপূর্ব দর্শন লাভ করুন, প্রার্থনা করুন। আপনার হৃদয়ে যত প্রার্থনা রয়েছে ভগবানের কাছে আপনি পেশ করুন। আমরা প্রার্থনার মাধ্যমে আমাদের হৃদয়ের আকুলতা ভগবানের কাছে জানাতে পারি। ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। এই পুরুষোত্তম মাসের যে সুযোগ রয়েছে সেটি আপনারা সকলে গ্রহণ করুন। বেশি বেশি হরিনাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, গীতা ভাগবত পাঠ করুন। কারো যদি শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রভৃতি গ্রন্থ প্রয়োজন হয়, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, রামায়ণ, মহাভারত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনারা বিশেষ করে লীলা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি সংগ্রহ করুন। কৃষ্ণের 90টি লীলা রয়েছে, সেখানে আপনারা সুন্দরভাবে কৃষ্ণের আবির্ভাব লীলা, বাল্যলীলা, কৃষ্ণের সেই গোপিকাদের সঙ্গে বিশেষ লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা, সকল লীলাগুলি জানতে পারবেন। খুব সুন্দরভাবে বর্ণনা রয়েছে, কমেন্টারি সহকারে, ব্যাখ্যা সহকারে সংগ্রহ করুন। তো ভগবানের সেবায় যুক্ত থাকুন, বেশি হরিনাম জপ করুন। প্রতিদিন সন্ধ্যায়, এই পুরুষোত্তম মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে দীপদান করুন, আরতি করুন, পরিবারের সকলে মিলে ভগবানের চরণ করুন, তুলসীপত্র পুষ্প অর্পণ করুন, তুলসীতে সেবা পূজা, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা আদি করুন। ভগবানের চরণ কমলে বেশি বেশি তুলসীপত্র পুষ্প অর্পণ করুন, ভগবানের সেবা আদি করুন। চেষ্টা করতে পারেন আপনারা 33টি ফুল, 33টি ফল ভগবানকে অর্পণ করার, 33টি তুলসীপত্র, 33 জোড়া তুলসীপত্র ভগবানকে অর্পণ করার।
তো এভাবে আমরা ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি। জয় হোক সকলের। শ্রীধাম মায়াপুর থেকে সকলকে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের শুভেচ্ছা। এই যে ভগবানকে আম অর্পণ করা হয়েছে, সে আম্র প্রসাদ আপনি গ্রহণ করুন, ভার্চুয়ালি গ্রহণ করুন আম্র প্রসাদ, আম প্রসাদ। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।